আসলে গুরুত্বপূর্ণ আলোচনা চলতেছিল। আমাদের প্রত্যেকের কাজ করা উচিত, প্রত্যেকের দায়িত্ব পালন করা উচিত। আসলে কর্মের নাম কর্মী। যে কর্ম করে তাকে কি বলা হয়? যে কর্ম করে না সে কিসের কর্মী? আসলে আমরা কর্মী কিন্তু কর্ম করি না। আমরা দায়িত্বশীল, দায়িত্ব পালন করি না। এটা কেমন দায়িত্বশীল? ড্রাইভার যদি ড্রাইভিং না করে তাহলে যাত্রী সামনে অগ্রসর হতে পারে না। পারে ভাই? ডাক্তার যদি চিকিৎসা না করে তাহলে রুগী ভালো হয় না। ঠিক দায়িত্বশীল যদি দায়িত্ব পালন না করে সেই সংগঠন চলতে পারে না। কর্মী যদি কর্ম না করে সেই সংগঠন অগ্রসর হতে পারে না। আমাদের কাজটা কি? তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। যেখানেই ন্যাক কাজ, ভালো কাজ আছে সহযোগিতা করা। যেখানে ন্যাক কাজ আছে, ভালো কাজ আছে, কি করা ভাই? সহযোগিতা করা। যেখানে খারাপ কাজ, বদ কাজ আছে সেখানে সহযোগিতা না করা। এইটা আমাদের মূল দায়িত্ব। একজন কর্মীর মাথায় সবসময় চিন্তা থাকা উচিত, একজন সদস্য সমর্থকের মাথায় সবসময় চিন্তা থাকা উচিত, আমি কিভাবে আরেকজন সমর্থক বাড়াতে পারি, একজন সদস্য বাড়াতে পারি, একজন কর্মী বাড়াতে পারি। এটা আমাদের মাথার মধ্যে থাকা উচিত, সবসময় চিন্তা থাকা উচিত। দাওয়াত সবচেয়ে দামি। সবচেয়ে দামি কি ভাই? দাওয়াত। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতেন। এই দাওয়াতের জন্য এমন কোনো প্রেশানি নেই যে এই প্রেশানি তিনি করেননি। সবচেয়ে বেশি প্রেশানি উঠেছেন দাওয়াত দিতে গিয়ে। সবচেয়ে বেশি কষ্ট স্বীকার করেছেন এই দাওয়াত দেওয়ার জন্য। মানুষের দাঁড়ে দাঁড়ে এত অত্যাচার, অবিচার, এত তাকে অপমান করা হয়েছে, কিন্তু দাওয়াতি কাজ ছাড়েন নাই। এর জন্য আমাদেরকে দাওয়াত দিতে হবে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন, তাদের জন্ম সেই মক্কা মদিনায়, সে আরব কান্ট্রিতে। গোটা দুনিয়ার মধ্যে তারা ছড়িয়ে পড়ছেন, গোটা দুনিয়ার মধ্যে। এমনকি আপনি যাবেন লালমনিরহাট, একটা মসজিদ পাবেন 69 হিজরি। সাহাবাদের যুগ ছিল 100 হিজরি পর্যন্ত, আর সে মসজিদের বয়স 69 হিজরি। মানে সাহাবাদের যুগের সেই মসজিদ আমাদের এই লালমনিরহাট। আপনি চিন্তা করতে পারছেন যে কোথায় গিয়ে তারা দাওয়াত দিছে, কোথায় দাওয়াত নিয়ে আসছে। এর জন্য আমাদের কাজ হলো দাওয়াত দিতে হবে, দাওয়াতে মগ্ন হতে হবে। একজন আল্লাহওয়ালা লোকদেরকে আল্লাহর সাথে মিলিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে। জান মালের খরচ করতে হবে, অক্লান্ত পরিশ্রম করতে হবে, সর্বোচ্চ চেষ্টা করতে হবে, সর্বোচ্চ সাধনা করতে হবে। সাধনা ছাড়া কোনো কিছুই হয় না। সাধনা ছাড়া কোনো কিছুই হয় না। ভালো রেজাল্ট করার জন্য সাধনার প্রয়োজন, ভালো ব্যবসায়ী হওয়ার জন্য সাধনার প্রয়োজন, ভালো কৃষক হওয়ার জন্য সাধনার প্রয়োজন, দেশটাকে ইসলাম হুকুমত করার জন্য সাধনার প্রয়োজন। সাধনার কোনো বিকল্প নেই। এজন্য শ্রমিক আন্দোলনের আমাদের প্রত্যেকটা নেতা কর্মীকে দায়িত্বশীল হয়ে প্রত্যেকের কাছে কাছে দাওয়াত নিয়ে যেতে হবে। আল্লাহ বলা লোকদেরকে আল্লাহর সাথে মিলিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে। কি রাজি আছেন ইনশাআল্লাহ? আমাদের প্রত্যেকের দায়িত্ব আমরা পালন করব, দায়িত্ব অবহেলা না করি। যার যে দায়িত্ব, প্রত্যেকের দায়িত্ব পালন করি, যথাযথভাবে পালন করি। আল্লাহ আমাদের প্রত্যেকের দায়িত্ব পালন করার তৌফিক দান করেন।